আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। নবীকে দেখতে মনে চায় কে চায় না? দুই যে বন্ধু, দুই যে প্রেমিক সঙ্গে নিয়ে আমার নবীজি শুয়েছেন, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আমার নবীজি একদিন এক হাতে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন, ধরে ধরে আমার নবী মসজিদের দিকে যাচ্ছেন, আর নবীজির পবিত্র জবান মুবারক থেকে অটো বের হয়ে আসছে, হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবীজি বলতে থাকলেন, দুজনকে নিয়ে হাঁটতেছে আর মসজিদের দিকে যাচ্ছে। আমার নবীজি বলতে থাকলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আজকে আমি আমার ওই দুই প্রেমিককে যেমনি করে দুই হাতে ধরে ধরে আমি ওই জান্নাতের বাগানের দিকে ঢুকতেছি, ঠিক তেমনি ভাবে কাল হাসরের দিনেও তোমরা দেখবে রে, ওই দুইটাকে হাতে ধরে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সমবন্ধ আরেকটা গজল বলি, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম নবী। বলতে পারেন না? হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, আমার কাছে সব নতুনই পাবেন, তার কারণ ম্যাক্সিমামই আমার লেখা। কি বলছি বুঝতে পারছেন? ম্যাক্সিমামই কি আমার লেখা, রিহার্সাল ছাড়া, স্টাডি ছাড়া তো সম্ভব হয় না, হয় না। বন্ধুরে আমার, আমি যেই দিকে যাইতে চেয়েছিলাম, আমার আপনার প্রাণের নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় নাই, অথচ আপনি আমি দুনিয়াতে আসলে কত মানুষই না আপনার সব কিছু দেখে। কথা বলেন না কেন? এগুলো লজ্জার কথা নয়, এগুলো শিক্ষার কথা। তাহলে বোঝা যায় নবী আপনার আমার মতো না। ও বন্ধু, আমার আপনার প্রাণের নবী, আমি যেমন আমার নবীকে নিয়ে প্রাউড ফিল করি, আমি অত্যন্ত গর্ববোধ করি, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় প্রেমময় কথা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ছোট একটা কর্মী হিসাবে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার নবীর সাথে যদি হৃদয় দিয়ে প্রেমের ডোরে লাগাইয়া দেখো, দেখবা এই প্রেমের মধ্যে সব কিছু তুমি খুঁজে পাবা। বন্ধু, আমার আপনার প্রাণের নবীজি পৃথিবীতে আসলো, লজ্জাস্থান কেউ দেখতে পাইল না, আপনার সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনিং করে দেওয়া। তাহলে বোঝা যায় আপনার আমার মতো কখনোই আমার নবী হতে পারে
আর জোরে বলেন পারে না। যদি আপনি বলেন নবী আমার মতো, নবীর ইজ্জত হানি করা হলো, নবীকে ছোট করা হলো, কোন না কোন কারো সাথে আপনি তুলনা করে ফেললে এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও বন্ধু, আপনি আমল করেন বা না করেন, কিন্তু আপনার আকীদা থাকতে হবে সহিহ। তাহলে আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পৃথিবীর সন্তান এই পৃথিবীতে মাথা নিয়ে আসে, আমার নবী পা মোবারক দিয়ে আসলো, এই পৃথিবীর সন্তান ওয়া ওয়া বলে কান্দে রে। আপনার আমার প্রাণের নবী বলছে রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আপনার মতো কিনা? না না বন্ধু না রে। শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে, দুই হাত আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি? কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবাসে কোনো প্রেমময় কাজ করে, আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতোয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেই, তার বিপক্ষে দাঁড় করিয়ে দেই, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি। আপনার আমার প্রাণের নবীজি পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি পাথর, মতান্তরে 14টি গম্বুজ ভেঙে পড়েছে। আমার নবীজি এই পৃথিবীতে কদমটা দিতে দিতে, আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে। বুঝে নেন, বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে। খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মসজিদ আছে না নাই? আপনারা বলেন পৃথিবীতে কোন আল্লাহর ওলি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে কিনা, মুআল্লিম হয়েছে? কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোন মন্দির ভাঙছে কিনা, কোন পাথর খসে পড়েছে কিনা, কোন গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা? কোন কিছু যেহেতু ভেঙে পড়েনি, ভেঙে পড়া তো তার দূরের কথা, কম্পন সৃষ্টি হয় না, কি বলেন? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে, কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক? কথা বলেন না এক? তাহলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কিনা বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। কথা ঠিক না বা ঠিক? আর জোরে বলেন না। আমি আগেই বলেছি বন্ধু, এগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না। ও বন্ধু, পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল প্রায় 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে। ও বন্ধু, ওই আগুনের শিখা নিভতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু একটা জিনিস বুঝাই, আমার নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হয় না। আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে, কারো ভবনে আগুন লাগলে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে, গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময়ে। বন্ধু মনে আসেনি, রাস্তার বাম পাশে সম্ভবত গরিপুরের দিকে বিশাল কারখানাতে আগুন লেগে গেল। ফায়ার সার্ভিসের অনেক
অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো, কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে আগুনের লেলিহান শিখাটা তত বেশি বন্ধু অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে। এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে, আগুন নিভাইতে পারলো না। হ্যাঁ বন্ধু, 1/3 সব কিছু পড়ে ছাই হয়ে গেল। আপনি বোঝেন, এত পানি কলসি বড়ে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নিবে না। আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছে, নবীজি আসতে দেরি রে, ওই আগুন নিভতে দেরি হয় না। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না। ঈমান শক্ত করার জন্য আর ওয়াজ লাগবে না? এইটুকু যথেষ্ট কিনা? আরো জোরে বলেন, যথেষ্ট কিনা? এইটুকুই যথেষ্ট। দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমি মনে করি না। আমি আপনাদেরকে এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি, সহজে যেন ডিসটেন্সটা কত বুঝতে পারেন, কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয়। এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন, যেটা আমি দেখছি সেটা না। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো, বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, পুরো ছাই হয়ে যায়, আগুনও কাজ হয় না। আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হলো না। এখানে বোঝা যায় আমার নবীর কারো সাথে তুলনা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে, ও বন্ধু, আমার নবীর সাথে প্রেমের দুই অন্তর থেকে লাগাও, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, ঠিক কিনা বলো? এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে আমি আজকে পবিত্র একটা মিম্বারের উপর বসেছি, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার বসা, আমার দাঁড়ানো আর হাসান ইবনে সাবিতের দাঁড়ানো এক জিনিস নয়। ও বন্ধু, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত, আজকে আমি যেইভাবে নবীজির শান গাইতে থাকলাম, এমনি ভাবে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান গাইতে থাকলেন। আর আমার আপনার কলিজার টুকরা প্রাণের নবীজি উনি এত বেশি খুশি হলো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ বলেন না আল্লাহ, ওই হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীর প্রেমে শান গাইলে মর্যাদা শুধু বাড়তে থাকে, এই মর্যাদা কোনোভাবে কখনোই কমে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার প্রাণের নবীজি আপনার আমার কারো মতো নয়। এই যে এখানে আমি হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে নবীজির গুণগান গেয়েছে, আমার চাইতে বড় অনেক বিচক্ষণ জসিম ভাই, উনি আমার চাইতে ভালো জানেন। ও বন্ধু, এখানে আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলে অনেকেই বলে এটাও নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমার নবীকে ভালোবাসা এবং সম্মান করা। আপনারা বলেন এখনো যারা মদিনায় যায় রে, এক দরজা দিয়ে দৌড়ের উপরে সালাম দিয়ে বের হয়ে যেতে হয়, আপনি চাইলেও সেখানে দাঁড়ানো, বসা তো থাক দূরের কথা, চাইলেও আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না। তাহলে কোন সাহসে বাংলাদেশের মানুষকে বেদাত বলে দাঁড় করিয়ে দিতে চান? কথা বলেন না কেন? আপনারা গেছেন না মদিনায়?
গেছেননি কেউ? আপনি গেছেন, দেখছেননি? আমার কথা কি মিথ্যা? ও বন্ধু, দাঁড়িয়ে আপনি এক দরজা দিয়ে যাবেন, সালাত সালাম দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। আপনি বসানো না, দাঁড়াইয়েও থাকতে পারবেন না নির্দিষ্ট সময় ধরে। তাহলে কি বোঝা যায়? দাঁড়ানোর প্রথা এখনো মদিনায় চলছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আজকে যারা এই বাংলার জমিনে নবীকে দাঁড়িয়ে সালাত সালাম জানালে বেদাত ফতোয়া দেয়, তারাও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াইয়াই সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান ইবনে সাবিত যদি আমার নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির শান গাইতে পারে, ওই হাসান ইবনে সাবিতের চাইতে আমরা কোন দিক দিয়ে দামি না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী খুশি হয়, তাহলে আপনি আমি খুশি কি হব কি হব না? আমি আপনাকে বলি, এখন অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর গো, নবীজি তো তখন সশরীরে ছিল, আজকে কি সশরীরে নাই? 100% আসাল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় সশরীরে জিন্দা, তারা নামাজ অবস্থায় আছে। শুধু তাই নয়, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু নামাজরত অবস্থায় নয়, আমার আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। দৌড়ে ছুটে গেল প্রাণী নবীজির কাছে গিয়ে, আমার আপনার প্রাণের রাসূলের কাছে গিয়ে আমার নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, আমি বলে দিলাম রে, একটা ফোঁটা রক্ত তুমি বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, যতক্ষণ না পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি মালিক বিন সিনান বক্ষণ করতে থাকবো। এই কথা বলে মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীজি রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মতগুলোকে একটা ডাক দিয়ে বলে দিল, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা বলেন, বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীর প্রেমে কি কে আছো রে হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদ, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। ঠিক কি না বলে? যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি শেষ জামানা এসে গেছে, 73 ফিরকা হয়েছে। ঠিক কিনা বলা? শেষ জামানা এসে গেছে, 73 ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসনি মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। মারহাবা বলেন না?
গজল কি ভালো লাগে? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা বড় গজল জসিম ভাই জানে, শেষ নাই গজলে, শুনতে চাইলে বলতেই থাকবো কিন্তু এই পেঞ্জর খালি হবে। এত বেশি গজল আমার এই হৃদয়ে আছে। আগে গাইতাম মানুষের লেখা, এখন গাই নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমি আমার রাসূলকে নিয়ে একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু বলবো, শুনবেন? আজকে তো প্রেমের দিন না, প্রেমিকের হৃদয়ে প্রেমের ঢোল খাচ্ছে, ধোলা লাগেছে, ঠিক না বলেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে, বলেন ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। এটা আমার লেখা। ফুল এবং ফল তার মানে ঈমান এবং আমল। কয়টা? ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। এই দুটো যখন আমার মধ্যে ঢুকে যাবে তখন আমি অটো হয়ে যাব পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য, কারণ লেখকের লেখার পিছনে অনেক কি থাকে, রহস্য থাকে, যেগুলো সব সময় কি বলা যায় না, উদ্ঘাটন করা যায় না, বা উদ্ঘাটন করার সুযোগ থাকলেও সময় সুযোগ পরিবেশ থাকে না, ঠিক না বলেন? আমি যেই দিকে যাচ্ছিলাম, আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম। আসলে আশিকদের কাজই সেটা। প্রেম যখন হৃদয়ে বাতাস লেগে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না, থাকে না। আর এটাই হলো প্রেমিকের সবচেয়ে বড় একটা ভালো দিক, গুড সাইড, ঠিক না বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেই কথাতে ছিলাম, বন্ধুরে আমার, আমার আপনার রক্ত মোবারক খাওয়া, আমার আপনার রক্ত খাওয়া হারাম। আর আপনার আমার প্রাণের নবীজির রক্ত মোবারক ভক্ষণ করলেন মালিক বিন সিনান। আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় রে, আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, আপনারা সবাই এখানে লজ্জার কোনো বিষয় নয়। এই পৃথিবীর বুকে সন্তান আসে মায়ের লজ্জাস্থান দিয়ে। কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে তাকান, কথাগুলো শুনেন। কারণ আমি সারাক্ষণ আলোচনা করবো না, কিছু সময় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে ছেড়ে দিব বন্ধু, বিরক্ত করবো না, গুরুত্বপূর্ণ বিষয়ে। কারণ নবীকে আপনার মতো মনে করায় আপনার বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনি আপনার রাসূলকে আপনার মতো মনে করা, রাসূলের ইজ্জতে আঘাত করা, রাসূলের সম্মান ক্ষুণ্ণ করা, রাসূলের সম্মান হানি করা, কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে আমার আপনার প্রাণের নবীকে তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। কারণ আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। এই জন্য আলা হযরত বলেছেন, খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, আমার আপনার প্রাণের নবীজি, ও বন্ধু মা আমেনার লজ্জাস্থান দিয়ে আসে নাই রে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয় রে, এই পৃথিবীর বুকে আমরা যে আমাদের মায়ের উদর থেকে এসেছি, আগে পৃথিবীতে এসেছে আপনার আমার মাথা। আপনি আমি আসার পরে পৃথিবীর নারীরা দাইমা অথবা ডাক্তার দেখেছে আপনার আমার শরীরে অনেক নাপাকি লেগেছিল, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে আমরা বন্ধু আজকেও আসার আগ পর্যন্ত বসে বসে কিতাব দেখেছি রে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল, আপনার আমার প্রাণের নবীজি এই দুনিয়ার বুকে পৃথিবীতে আগে মাথা আসেনি, নবীজির পবিত্র দুইটা কদম মোবারক আগে এসেছে।
শুধু তাই নয় বন্ধু, শুধু আগে আসেন কদম, শুধু আগে আসেনি এমনটি নয় রে। আপনারা দেখবেন আমাদের এই বর্তমান সময়ে কৃষকরা জমিনের আইলে নামাজ পড়ে নেয়, পরে কি পড়ে না? অনেক রিকশা চালক দিন মজুরকে আমি দেখেছি বন্ধু, ওই হাইওয়ে রাস্তার পাশে গামছা বিছিয়ে নামাজ পড়ে নিচ্ছে। অনেককে দেখেছি উঁচু পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নিয়েছে। এটার একটা মাত্র কারণ হলো এই পৃথিবীতে যখন আপনার আমার প্রাণের নবীজি রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক লাগিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে আসার আগে রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে এই পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেল। আপনি যেখানে সিজদা দিবেন আমার আল্লাহ কবুল করে নেবে। এখানে কোনো কন্ডিশন নাই, আপনার সব কন্ডিশন আমার আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আমার পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে থাকেন। আপনারা অত্যন্ত, আমি আপনাদেরকে বলবো আপনারা অত্যন্ত বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান বলবো, আপনারা আপনার নবীর প্রেমের ডাকে সাড়া দিয়ে এসেছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। এই জন্য বলছি আপনারা একটা একটা করে বলি, আপনারা কোট করে নিয়ে যান। আপনারা যদি সন্দেহ হয় আপনারা আপনাদের পছন্দের আলেমকে বলবেন যে গাজী সুলাইমান এইগুলো বলেছে, আপনি বলেন তো ঠিক আছে কিনা। কিন্তু কোন বাপের বেটা এইগুলোতে কলম বসাতে পারবে না। বন্ধুরে আমার, আপনার আমার নবীজির প্রথম দুইটা কদম মোবারক জমিনে পড়লো। সবচেয়ে মজার বিষয় হলো আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহে একটা ফোঁটা নাপাকিও ছিল না। আর আপনি আমি যখন দুনিয়াতে এসেছি দাইমা যিনি ছিলেন উনি গোসল করে গড়ে গিয়েছে, কারণ পুরো বডি জুড়ে ছিল নাপাকি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আর একটা বিষয়, মা আমেনা, আমার নবীজি যখন মা আমেনার গর্ভে ছিল, মা আমেনা কোনো কষ্ট পায় নাই। কিন্তু আমাদের এই দুনিয়ার মারা সন্তান যে প্রসব করে তাদের বাচ্চা বন্ধু পেটে আসতে দেরি রে, হসপিটালে সিরিয়াল লাগাইতে দেরি হয় না। তার মানে মা আমেনার গর্ভে ছিল আপনার আমার প্রাণের রাসূল, আর আপনি আমিও ছিলাম আপনার আমার মায়ের গর্ভে। এখানে বোঝা যায় দুইটা মায়ের চোখ ছলায় এক ছিল না। কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন কিনা আমার কথাগুলো? ও বন্ধু, এগুলো আপনারা ভালো করে বুঝে নেন। যখন আপনার মেয়ে বাবুটা ছেলে বাবুটা বোঝার বয়স হয়েছে, পাশে যখন শুইবে, আপনি প্রতিদিন আধা ঘন্টা করে আপনার বাচ্চাটাকে 2-4 মিনিট করে বুঝাইতে থাকেন। দেখবেন এটা প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠার আগে এক অবিশ্বাস্য নবীর প্রেমিক হয়ে গড়ে উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আমেনাও ছিলেন সন্তান সম্ভবা মা। এই দুনিয়ার মা যারা তারাও সম্ভব মনাময় মা, কিন্তু তাদের সময় আর মা আমেনার সময় এক ছিল না। এই দুনিয়ার মা সন্তান যখন পেটে আসে, প্রসব যখন হয় রে, প্রসব হওয়ার পরে কম পক্ষে 6 মাস তার অপারেশনের পরে, সার্জারির পরে তাকে নির্দিষ্ট একটা রেস্ট্রিকশনের মাধ্যমে থাকতে হয়। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু এই দুনিয়াতে বন্ধু আপনারা শুনছেননি আমি আপনাদেরকে কোন কথাটা বোঝাই। তারা বলে নবী আমাদের মতো, এই জন্য তারা মিলাদুন নবী পালন করে না। আমি আপনাদেরকে ডিসটেন্স কত, ও বন্ধু, একজনের সাথে আরেকজনের দূরত্ব কত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কিন্তু বন্ধু আপনি দেখেছেন আমরা যখন মায়ের উদর থেকে দুনিয়ায় এসেছি, কোন মরা মানুষ আগে চলে গেছে তারা আসছেনি? কথা বলেন, আসছে এরকম ইতিহাস আসেনি? এমন ইতিহাস নাই রে বন্ধু। কিন্তু মা আমেনার উদর থেকে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে রে, তার আগে মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ঈসা নবীর মা মারিয়ম, মা হাজেরা, বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে এখানে কি বোঝা গেল? নবী কখনোই আমাদের মতো না, নবীর মাও আমাদের মতো না, আমাদের মায়ের মতো না। অত্যন্ত সম্মানী, এত বেশি সম্মানী, যার মর্যাদার সাথে পৃথিবীর কারো মর্যাদা তুলনা করা যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে নবী আমাদের মতো না। আপনার আমার নবী যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি এসেছিল, মনে হয়েছে যেন সব এসে জমিনে পড়বে, এত বেশি তারকারাজি পর্যন্ত আনন্দিত ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা শুনতে কি খারাপ লাগে? আরো জোরে বলেন। অনেককে দেখা যায় একটু গোমরা মুখ, মাঝখান দিয়ে একটু ওয়াজ আপনাদেরকে অ্যাড করে দেই। যেহেতু আমার নবীর আগমন, আমার নবীর এসেছে বলে এত নিয়ামত, এত রহমত, এত বন্ধু উপদেশ আমরা দিতে পারতেছি। আমি মনে দেই আপনাদেরকে, গোমরামুখী মানুষের কিন্তু হার্ট অ্যাটাকে মারার সম্ভাবনা বেশি থাকে। এটা আমার কথা নয়, এটা নবীজির হাদিস থেকে বন্ধু প্রমাণিত। এই জন্য আমার নবীজি বলেছে, এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলেন না কেন? কখনো গোসলখানায়, কখনো পথ চলায়, কখনো বন্ধু রানিং অবস্থায় পরে মরে কি মরে না? হার্ট অ্যাটাকে মরে। তার একটা মাত্র কারণ গোমরামুখে থাকা। আজকে আপনাদেরকে বলে দেই, সুস্থ থাকার জন্য অনেকগুলো উপদেশ দিয়েছে নবী, অনেক সাজেস্ট করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি করে মানুষের সাথে মিশো, বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করো, আর যত বেশি পারো মানে প্রয়োজনে তোমরা হাসি খুশি থাকো। যত বেশি হাসবে তত বেশি হার্ট তোমার ভালো থাকবে, যত বেশি মানুষের সাথে মিলবে ততই তোমার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার জীবন সবচেয়ে বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনতে চাইলে অনলাইনে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে, ওখান থেকে শুনে নেবেন। তবে কাজ কর অবস্থা নয়, অবসর সময়ে বসে বসে শুনবেন, এক এক দিন এক একটা অনেক কিছু জানতে পারবেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার প্রাণের নবীজি পৃথিবীর বুকে আগমন করলো, কিন্তু আপনার আমার আগমনের পরে তো তারা পৃথিবীতে আসে নাই। এসেছে শুনেছেন কখনো? মরা মানুষ যারা অতীতে চলে গেছে, তারা কি আপনার আমার আসার সময় আসছে? হয়তো আপনি আমি মনে করবেন, হুজুর আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার নিজেদেরকে দাবি করি, কিন্তু এর চেয়ে অনেক অনেক মর্যাদাবান ব্যক্তি তারাও তো পৃথিবীতে এসেছে। আপনারা শুনেছেন কখনো কারো আশাতে মরা মানুষ আসছে? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় গো, এই পৃথিবীর বুকে কোনো আলেম বলতে পারবে না আমার নবী যে এসেছে, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কত, এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীজিকে খাতনা করিয়েছে এমন একজন খলিফা পৃথিবীতে আছে। না 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 বন্ধু, আমার নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে হসপিটালে ডাক্তার নাভি কেটেছে। কথা বলেন না কেন? যদি ঘরে হয় সন্তান তাহলে দাইমা নাভি কেটেছে। কিন্তু বন্ধু অনেক রিসার্চ করেছি, আমার নবীজি পৃথিবীতে পবিত্র নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। কোন মানুষ আমার নবী মুবারক আমার নবীজির কাটতে হয় নাই। তাহলে এখানেও বোঝা যায় আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় গো, ও বন্ধু আলোচনা এত প্রেমময়, ইমানদারের কাছে প্রেমময় মনে হবে, কারণ মুনাফিকের কাছে কখনোই প্রেমময় মনে হবে না। আমার নবীজি বলেছে, ইমানদারেরা শুনে রাখো, ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনো আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক শুধু বেদাত ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? মুনাফিক শুধু বলবে এটা বেদাত ওটা বেদাত। আমি আপনাদেরকে বলে দেই, বেদাত বললে ভয় পায়েন না। যারা বেদাত বলে তারা বেদাতের চাইতে আর অসংখ্য গুণে ভয়ঙ্কর অপরাধ ঘুরে ঘুরে করে বেড়ায়। কিন্তু সুন্নি আলেমরা কখনোই কারো পিছনে লেগে থাকে না, তারা তাদের রিসার্চ নিয়ে তারা পড়ে থাকে, এই জন্য তারা ফতোয়াবাজি একটু কম করে। কথা কি বোঝেন?
কারণ আমার নবীর শিক্ষা, কারো পিছে লেগে থেকো না, কারো কুচ্ছা তুমি রটনা করো না। তুমি যদি কারো দোষ পৃথিবীতে গোপন রাখো, তোমার দোষ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজি যে পৃথিবীর বুকে আগমন করলো, আপনি যখন পৃথিবীতে আসেন, ডাক্তার সাহেব কি করে পেটের মধ্যে থাপড়ায়, পা দুইটা উপরের দিকে ঝুলাইয়া এইভাবে ঝুলাইতে থাকে। বন্ধ কত রকম করে কি করে না? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে আসার পরে হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ঘর থেকে কে পৃথিবীর বুকে আসলো একটু দেখতে হবে। ছেলে হলো না মেয়ে হলো, দৌড়ে ছুটে গেল রাসূলের ফুফু সুফিয়া, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। ওখানে গেলেন, ছেলে না মেয়েটা দেখতে চাইলেন। ওই সুফিয়া সাক্ষী দিতেছে, আমি বন্ধু কিতাব খুলে নজর দিয়ে চাইয়া দেখলাম হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম দৌড়ে আমেনার ঘরে রে, আমি দেখতে যাওয়ার আগে আগে আমি সুফিয়া দেখতে পাইলাম আমার প্রাণের নবীজির ওই যে উপরের অংশ থেকে পুরো নিচের অংশটা আল্লাহর কুদরতি নূরের চাদর এসে পুরো ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জা স্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আর একটা গজল মনে হইছে, একটু গাইবো নি? এটাও আমার লেখা, বেশি গাইবো না, একটু গাইবো, শুনবেন। ওই কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। নবীকে দেখতে মনে চায় কে চায় না? দুই যে বন্ধু, দুই যে প্রেমিক সঙ্গে নিয়ে আমার নবীজি শুয়েছেন, একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর। আমার নবীজি একদিন এক হাতে আবু বকরকে ধরলেন আর এক হাতে হযরত ওমরকে ধরলেন, ধরে ধরে আমার নবী মসজিদের দিকে যাচ্ছেন আর নবীজির পবিত্র জবান মুবারক থেকে অটো বের হয়ে আসছে। হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবীজি বলতে থাকলেন, দুজনকে নিয়ে হাঁটতেছে আর মসজিদের দিকে যাচ্ছে। আমার নবীজি বলতে থাকলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আজকে আমি আমার ওই দুই প্রেমিককে যেমনি করে দুই হাতে ধরে ধরে আমি ওই জান্নাতের বাগানের দিকে ঢুকতেছি, ঠিক তেমনি ভাবে কাল হাসরের দিনেও তোমরা দেখবে রে ওই দুইটাকে হাতে ধরে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সমবন্ধ আরেকটা গজল বলি, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো
নবী বলতে পারেন না? হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, আমার কাছে সব নতুনই পাবেন, তার কারণ ম্যাক্সিমামই আমার লেখা। কি বলছি বুঝতে পারছেন? ম্যাক্সিমামই কি আমার লেখা, রিহার্সাল ছাড়া, স্টাডি ছাড়া তো সম্ভব হয় না। হয় না বন্ধুরে আমার, আমি যেই দিকে যাইতে চেয়েছিলাম, আমার আপনার প্রাণের নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় নাই, অথচ আপনি আমি দুনিয়াতে আসলে কত মানুষই না আপনার সব কিছু দেখে। কথা বলেন না কেন? এগুলো লজ্জার কথা নয়, এগুলো শিক্ষার কথা। তাহলে বোঝা যায় নবী আপনার আমার মতো না। ও বন্ধু, আমার আপনার প্রাণের নবী, আমি যেমন আমার নবীকে নিয়ে প্রাউড ফিল করি, আমি অত্যন্ত গর্ববোধ করি, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় প্রেমময় কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ছোট একটা কর্মী হিসাবে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার নবীর সাথে যদি হৃদয় দিয়ে প্রেমের ডোরে লাগাইয়া দেখো, দেখবা এই প্রেমের মধ্যে সব কিছু তুমি খুঁজে পাবা। বন্ধু আমার আপনার প্রাণের নবীজি পৃথিবীতে আসলো, লজ্জাস্থান কেউ দেখতে পাইল না, আপনার সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনিং করে দেওয়া। তাহলে বোঝা যায় আপনার আমার মতো কখনোই আমার নবী হতে পারে। আরে জোরে বলেন পারে না। যদি আপনি বলেন নবী আমার মতো, নবীর ইজ্জত হানি করা হলো, নবীকে ছোট করা হলো, কোন না কোন কারো সাথে আপনি তুলনা করে ফেললে, এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও বন্ধু, আপনি আমল করেন বা না করেন, কিন্তু আপনার আকীদা থাকতে হবে সহিহ। তাহলে আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই পৃথিবীর সন্তান এই পৃথিবীতে মাথা নিয়ে আসে, আমার নবী পা মোবারক দিয়ে আসলো, এই পৃথিবীর সন্তান ওয়া ওয়া বলে কান্দে রে, আপনার আমার প্রাণের নবী বলছে রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আপনার মতো কিনা? না না বন্ধু না রে। শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে, দুই হাত আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি, কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবাসে কোনো প্রেমময় কাজ করে, আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতোয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেই, তার বিপক্ষে দাঁড় করিয়ে দেই। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি, আপনার আমার প্রাণের নবীজি পারস্যের কিসার রাজপ্রাসাদের 14টি পাথর, মতান্তরে 14টি গম্বুজ ভেঙে পড়েছে। আমার নবীজি এই পৃথিবীতে কদমটা দিতে দিতে, আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে। বুঝে নেন, বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে। খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মসজিদ আছে না নাই? আপনারা বলেন পৃথিবীতে কোন আল্লাহর ওলি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে কিনা, মুআল্লিম হয়েছে, কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোন মন্দির ভাঙছে কিনা, কোন পাথর খসে পড়েছে কিনা, কোন গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা? কোনো কিছু যেহেতু ভেঙে পড়েনি, ভেঙে পড়া তো তার দূরের কথা, কম্পন সৃষ্টি হয় না। কি বলেন? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে, কিসার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক? কথা বলেন না এক? তাহলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ
সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কেন বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। কথা ঠিক না বা ঠিক? আর জোরে বলেন না। আমি আগেই বলেছি বন্ধু, এগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না। ও বন্ধু, পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল প্রায় 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে। ও বন্ধু, ওই আগুনের শিখা নিভতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু একটা জিনিস বুঝাই, আমার নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হয় না। আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে, কারো ভবনে আগুন লাগলে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে, গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময়ে, বন্ধু মনে আসেনি রাস্তার বাম পাশে সম্ভবত গরিপুরের দিকে বিশাল এক কারখানাতে আগুন লেগে গেল। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো, কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে, আগুনের লেলিহান শিখাটা তত বেশি বন্ধু অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে। এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে, আগুন নিভাইতে পারলো না। হ্যাঁ বন্ধু, 1/3 সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। আপনি বোঝেন, এত পানি কলসি বড়ে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নিবে না। আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছে, নবীজি আসতে দেরি রে, ওই আগুন নিভতে দেরি হয় না। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না। ঈমান শক্ত করার জন্য আর ওয়াজ লাগবে না? এইটুকু যথেষ্ট কিনা? আরো জোরে বলেন যথেষ্ট কিনা? এইটুকুই যথেষ্ট। দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমি মনে করি না। আমি আপনাদেরকে এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি, সহজে যেন ডিসটেন্সটা কত বুঝতে পারেন, কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয়। এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন, যেটা আমি দেখছি সেটা না। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো, বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, পুরো ছাই হয়ে যায়, আগুনও কাজ হয় না। আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হলো না। এখানে বোঝা যায় আমার নবীর কারো সাথে তুলনা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে, ও বন্ধু আমার নবীর সাথে প্রেমের দুই অন্তর থেকে লাগাও, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, ঠিক কিনা বলো? এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে আমি আজকে পবিত্র একটা মিম্বারের উপর বসেছি, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার বসা, আমার দাঁড়ানো আর হাসান ইবনে সাবিতের দাঁড়ানো এক জিনিস নয়। ও বন্ধু
মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত আজকে আমি যেইভাবে নবীজির শান গাইতে থাকলাম, এমনি ভাবে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান গাইতে থাকলেন। আর আমার আপনার কলিজার টুকরা প্রাণের নবীজি উনি এত বেশি খুশি হলো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ বলেন না আল্লাহ, ওই হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীর প্রেমে শান গাইলে মর্যাদা শুধু বাড়তে থাকে, এই মর্যাদা কোনোভাবে কখনোই কমে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার প্রাণের নবীজি আপনার আমার কারো মতো নয়। এই যে এখানে আমি হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে নবীজির গুণগান গেয়েছে, আমার চাইতে বড় অনেক বিচক্ষণ জসিম ভাই উনি আমার চাইতে ভালো জানে। ও বন্ধু, এখানে আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলে অনেকেই বলে এটাও নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমার নবীকে ভালোবাসা এবং সম্মান করা। আপনারা বলেন এখনো যারা মদিনায় যায় রে, এক দরজা দিয়ে দৌড়ের উপরে সালাম দিয়ে বের হয়ে যেতে হয়। আপনি চাইলেও সেখানে দাঁড়ানো বসা তো থাক দূরের কথা, চাইলেও আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না। তাহলে কোন সাহসে বাংলাদেশের মানুষকে বেদাত বলে দাঁড় করিয়ে দিতে চান? কথা বলেন না কেন? আপনারা গেছেন না মদিনায়? গেছেননি কেউ? আপনি গেছেন, দেখছেননি? আমার কথা কি মিথ্যা? ও বন্ধু, দাঁড়িয়ে আপনি এক দরজা দিয়ে যাবেন, সালাতু সালাম দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। আপনি বসানো না, দাঁড়াইয়েও থাকতে পারবেন না নির্দিষ্ট সময় ধরে। তাহলে কি বোঝা যায়? দাঁড়ানোর প্রথা এখনো মদিনায় চলছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আজকে যারা এই বাংলার জমিনে নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানালে বেদাত ফতোয়া দেয়, তারাও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াইয়াই সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান ইবনে সাবিত যদি আমার নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির শান গাইতে পারে, ওই হাসান ইবনে সাবিতের চাইতে আমরা কোনো দিক দিয়ে দামি না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী খুশি হয়, তাহলে আপনি আমি খুশি কি হব কি হব না? আমি আপনাকে বলি, এখন অনেকেই মনে মনে বলতে পারেন, হুজুর গো, নবীজি তো তখন সশরীরে ছিল, আজকে কি সশরীরে নাই? 100% আসাল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় সশরীরে জিন্দা, তারা নামাজ অবস্থায় আছে। শুধু তাই নয়, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু নামাজরত অবস্থায় নয়, আমার আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। মজা লাগে নিওয়াজ? আমি আমার চাচারে খুব পছন্দ হয়েছে, অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। এই যে আরেকজন, প্রত্যেকটা মুরব্বীর অন্তরে মনে হয় যে মানে নতুন করে প্রেমের ধোলা লেগেছে। ঠিক না? ঠিক? মজা পাইতেছেন না? মজা পাইতেছেন কিনা? ইয়াং ম্যান, তোমরা মজা পাও? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ইয়াংদের প্রেমটা বেশি জরুরি। কি? এই তোমাকে মিন করে বলছি, আরো যারা যুবক আছে তোমাদেরকে মিন করে বলছি, তোমরা যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, এই বয়স আস্তে আস্তে তোমরা কি যে হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমানে ভয়ঙ্কর মোবাইলের জামানায়, ইহুদিদের সংস্কার চর্চার জামানায়, যেই ছেলেটা মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাবে, আমি মনে করব সেই বর্তমান যুগের আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, ইয়াং মেন যারা তাদেরকে মিন করে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন যারা আছো, তারা যদি মদিনা ওয়ালার সাথে, ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তোমরা তোমাদের লিডার হিসেবে জান্নাতে পাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উপরে, নবীর কলিজার টুকরাই যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলে নবী তো আর বলার কোন সুযোগ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম।
তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আসেনি সূরা ফাতির 9 নম্বর আয়াত। পারবে হাফেজ নেই, হাফেজ সাহেবরা বলতে পারবে? আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে। তাইলে আমরা সাধারণ মানুষকে আসলে কি, আজকে যে আমি আসছি, যদি উনি আমার বড় ভাই, পারভেজ আমার স্টুডেন্ট তুল্য ছোট, কিন্তু ওনারা কি দাঁড়িয়ে সম্মান করেছে নাকি বসে? আরে ভাই, আমার মতো একজন নরমাল মানুষকে যদি দাঁড়িয়ে সম্মান করে একজন মানুষ তৃপ্তি পায়, তাহলে মদিনাওয়ালার প্রেমে আশিকরা 1000 1 লক্ষ অসংখ্য কোটি গুণে নবীকে ভালোবেসে দাঁড়াতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে। মজার খবর না? তাহলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যায় তো? এটা কেউ বেদাত বললে মানবেন? শুনবে? আরে ভাই, আমার নবীকে আমি ভালোবাসবো, যেমনি তেমনি আমি ভালোবাসবো। গাজীপুরে গত কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক লোক আজকে দীর্ঘ অনেক বছর যাবত শুধু খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন নাকি প্রেমিক বলবেন? আমার নবীর প্রিয় খাবার খেজুর, এজন্য সে বলছে আমি খেজুর খেতে খেতেই জীবন অতিবাহিত করব, যদি মৃত্যু আসে মরে যাব, কিন্তু অন্য কিছু খাবো। এটা নবীর প্রেমের অনশন। কথা বলেন না কেন? বুঝতে হবে তো। প্রত্যেকটা ব্যক্তির পিছনে ফতোয়া দিতে হলে তার মনের গভীরের কি আসল তথ্য বের করার পরে, তার মনের ভিউ জানার পরে ফতোয়া দিবেন। প্রিয় ভাই, আপনি ইচ্ছে করে হুটহাট করে তার জবান শুনে ফতোয়া দিতে পারবেন না, এটা বুঝে নিতে হবে। এবার আসেন, নবীজি আমাদের মতো না, তার সবচেয়ে বড় দলিল হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত এখনো কে হাত তোলে নাই। কেউ তো আমার নবীর মতো হতে পারে না, এজন্য কেউ হাতও তোলে না। যারা বলে শুধু একটু মুখের জোরেই উঁচু উঁচু করে বলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই কথা কখনো বলবো না, আর যা বলেছি শুনবো না, আর যা শুনেছি তা মনে রাখবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, অসে খোদার নামে রইলেন পড়ি, তবু হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা। আপনি আমি মরে যাব, কিন্তু আপনার আমার কাজ কোনোদিন মরবে, এটা চিরন্তন সত্য। মানুষ মরে, তার কর্ম কখনোই মরে, তার স্মৃতির মাঝে মানুষ আজীবন কি হয়, জিন্দা হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এবার আমি ছোট্ট আরেকটা বিষয় নিয়ে ছোট্ট একটা টপিক দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। এখন অনেকে বলে যে মিলাদুন নবী যে আপনারা পালন করেন, সেটার দলিল কোথায় পান? আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু আরেকটা সাপ্তাহ। নবীজির আগমনে আপনারা খুশি হয়েছেন কিনা? এই যে লাইট জ্বলতেছে, সামনাটা অনেক চমৎকার, তোমরা সামনাটা একটু ভিডিও করে নিয়ে যাবা। সামনের জায়গাটা অত্যন্ত সুইটেবল। ইকরাম ভাই যখন আমার মোবাইলে ভিডিও করে পাঠিয়েছেন, দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই যে লাইট গুলো জ্বলতেছে, টাকা খরচ হয় কিনা? এই যে এখানে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এসি চলতেছে, টাকা খরচ হয় কিনা? আপনারা ছোট্ট একটু তাবারকের ব্যবস্থাও তো রেখেছেন, কথা বলেন না, রাখছেন না? তাহলে টাকা খরচ হয়েছে কিনা? হুজুররা যে আসবে বেশি, একবারে অনেক বেশি হাতিয়া দিতে না পারলে একটু ছোট হলেও তো দিবেন, খালি তো আর দিবেন না। কথা বলেন না কেন? সব কিছু নিয়ে
আপনার নবীর প্রেমে মিলাদুন নবীর আলোচনা শুনবেন, নবীজির মিলাদতের কথাগুলো শুনবেন, এটার মধ্যে একটা আলাদা একটা প্রেম হয়ে আপনার হৃদয় আপনার তৈরি হলো। এটার একটা প্রমাণ হলো বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, অসংখ্য মানুষকে একত্রিত করে আমার নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আমার নবীজি তাদের আলোচনা শুনে ফেললেন, দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে দিলেন, তোমরা আমি নবীর মিলাদত নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করতেছ, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেসারে পড়ে না, কি করে না, প্রেসারে পড়ে না, শুধু হৃদয় থেকে ভালোবেসে মোহাম্মত করে আমার নবী আসছে রে। আমার নবী যদি না আসতো আসমান হতো না, জমিন হতো না, 18,000 মাতলুক 80,000 আলম হতো না। ও বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই হতো না। আমার নবী এসেছেই বলে সবচেয়ে বড় কথা আমরা এসেছি। এই জন্য যেই নবী না হলে কোনো কিছু হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে একদিন প্রশ্ন করলেন, ও জিবরাইল বলো না তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। ও জিবরাইল বলো বলো তোমার জীবনের ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় ছিল 70,000 বছর। ও আবার যখন অস্ত যাইত ডুবে যেত, ডুবান্ত অবস্থায় অস্তমিত অবস্থায় ছিল 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে কতবার দেখেছি? 72,000 বার দেখেছি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, আমি ছিলাম সেই তারকায় ছিলাম আমি নবী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য কিনা বলেন? ও বন্ধু, যারা বিবেকবান, যারা প্রেমিক, তারা বুঝেছে এটা যে কত বড় নিয়ামত একজন মুসলমানের জন্য। ও বন্ধু, হৃদয়ে খুলে শুনতে হবে, বুঝতে হবে রে। আপনার তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে এই বক্তব্য, এটা কোনো যেমন তেমন কিতাব না। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নবীদের কাছে রয়েছে 2 প্রকার নূর। নবীদের কাছে রয়েছে এক প্রকার নূর, একটা হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে রয়েছে 2 প্রকার নূর, এর 2 নাম্বারটা হলো নূরে রিসালাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির আগমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনন্দ করছে কিনা? আর জোরে বলেন। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম আমার নবীজি আবু বকর ওমর দুজনকে হাতে নিয়ে বের হয়েছে। আর কি বলেছে, আজকে যেইভাবে বের হয়েছি আর কালকে তোমরা দেখতে পাবে দুজনকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। সেই আবু বকরের দাম কম না বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, তোমরা হৃদয় খুলে শোনো, এই জায়গাটার নাম কি? চাঁদপুর না? কুমিল্লা চাঁদপুরবাসী রে, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। এই ওয়াজ আমি ছোট থেকে আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, এখন নিজে খুঁজে কিতাব থেকে খুঁজে পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি আমার নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মিলাদ হোক, ঘরে হোক, মসজিদে হোক, রাস্তায় হোক, বিশাল
বিশাল আকারে হোক ছোট করে হোক যেই কোনো ভাবে হোক কেউ যদি নবীর আগমনে খুশি হয় মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করে রে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চাঁদপুরবাসী, ও আমার ভাই আমার বাবা গো, তোমাদেরকে আমি সেলুট জানাই, তোমাদের অন্তর কত প্রেমময়, তোমরা কত দামি রে। হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওমর যে রাস্তা হাঁটতেন শয়তান সেই রাস্তায় হাঁটে নাই। এত জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরত ওমর, তিনি বললেন জি জি মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দা করার মানেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, তার মানে ব্যাখ্যা করি। আপনারা বলেন গত 1 বছর আগে এই বক্তব্যগুলো হয়তোবা শুনেছেন। দীর্ঘ 365 দিনের ব্যবধানে অনেক কিছুই আপনার স্মৃতি থেকে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে যখন গাজী সুলাইমান আলোচনা করলো, পারভেজ রেজা যখন আলোচনা করলো, জসিম ভাই যখন আলোচনা করবে, আরো যারা আসবে একজন একজন করে যখন আলোচনা করবে, আপনাদের হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসবে। তার আপনার হৃদয়টা আরো বেশি চাঙ্গা হয়ে যাবে, ঈমান আরো টেকসই মজবুত হয়ে যাবে। আমি তো ভুলে গিয়েছিলাম, 1 বছর মনে রেখে নবীর প্রেমে আমি দিনটাকে কি করব, পালন করব। এটাই হলো বন্ধু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে নতুন করে আবার আমলের ইচ্ছা জায়গাটাই হলো জিন্দা করার যেই রাস্তা, সেটাই হলো রাস্তা। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার তৃতীয় খলিফা হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা পয়েন্ট আছে, ওসমানকে কিন্তু যুন্নুরাইন বলতে রাজি, আমার নবীকে নূর বলতে রাজি না। কতটা সেন্সলেস হতে পারে, কতটা স্টুপিড হতে পারে। আমার নবীর বাচ্চা যদি নূর হতে পারে, তাহলে আমার নবী কেমন করে মাটি হয়? ঠিক কিনা বলেন? চাঁদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দাও নাকি লিখবে? চাঁদপুরবাসীর পক্ষ থেকে দেখছেন মসজিদের পক্ষ থেকে দেখছেন নি? আমার এই চাচারে কিন্তু আমি হাসানের জন্য বহুত চেষ্টা করতেছি, এতক্ষণ কিন্তু হাসে না। এই কথা বলার পরে কিন্তু আমার চাচা হাসি দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। কিছু লোক একবারে গোমরা মুখে বসে আছে, তাদের মুখে একটা হাসি ফুটানোর জন্য একটু ব্যতিক্রম একটা পথ অবলম্বন করলাম। কষ্ট পাইছে? আসলে আপনাদের ফিলিংসটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই কথাটা বলা, অন্যথায় আর কিছুই নয়। এখনো হাসতেছে, দেখেন পারভেজ, তুমি দেখো এই যে চাচা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর যারা বলেন, আমি ওয়াজ করতে করতে ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। মনু হইয়া হইবে না। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম, বিবেকবান যারা বন্ধু তোমরা সহজেই বুঝতে পেরেছো, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেদাত ফতোয়া যারা দেয় তারা এটা কিন্তু ঠিকই বলে, কিন্তু যুন্নুরাইন কেন হলো এটা তারা জানে না। যদি জানতো তাহলে আগেই সম্মান আমার রাসূলকে উচ্চ সম্মান দিত। হযরত ওসমানকে যুন্নুরাইন বলা হয়। ওসমান আমার নবীর 2টা কন্যাকে বিয়ে করেছিলেন, এই জন্য 2 নূরের অধিকারী, এই জন্য যুন্নুরাইন বলা হয়। ও বন্ধু, গাছটা যদি কলা হয়, ও বন্ধু ধরবি কি তাল? মা বুঝেন নাই? আরে কথা কন না, কি নাই? কলা গাছে কি ধরে, তাল গাছে কি ধরে, জাম গাছে কি ধরে? ও বন্ধু, কলা গাছে যদি কলা আসে রে, নূর থেকেই তো নূর বের হবে। আমার নবীর কন্যা 2টা যদি বিয়ে করার কারণে যুন্নুরাইন হতে পারে, তাহলে আপনার আমার নবী কেন নূর নয়? ওই যে চিন্তা, বিবেক, বুদ্ধি, শিক্ষার যে যথেষ্ট ঘাটতি, তার প্রমাণ হলো এইটা। ঠিক কিনা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো।
বদরের যুদ্ধে আপনি যাইতে পারছেন? আমি যাইতে পারছি, জসিম ভাই যাইতে পারছে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, গাজী সুলাইমান এমন একজন মানুষ কারো গীবত নিয়ে পড়ে থাকে না, বানোয়াট কোনো কথা বলার অভ্যাস নাই। গোটা পৃথিবীর মানুষ জানে রে, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার মানুষ গাজী সুলাইমান না। আমি গোটা পৃথিবীর মানুষ, আজকের এই চাঁদপুর থেকে আমি গোটা পৃথিবীর মানুষকে মেসেজটুকু জানিয়ে দেই, বন্ধুরে আমার, নবী সম্পর্কে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। তোমরা জেনে নাও, আমার নবীজি আসলো, তোমরা খুশি হয়ে যাও, টাকা দিয়ে পারো, পয়সা দিয়ে পারো, পানি দিয়ে পারো, খিচুড়ি দিয়ে পারো, যেইভাবে পারো তোমরা মিলাদ উদযাপন করো। কারণ তুমি হুনাইনের যুদ্ধে যেতে পারো নাই, বদরের যুদ্ধে যেতে পারো নাই। আমার নবীজি বলেছে, হযরত উসমান জানিয়ে দিলেন, মিলাদুন নবীতে শুধু 1টি টাকা যদি খরচ করতে পারো, আমার নবী ওই মিলাদকে যদি মর্যাদার সাথে পালন করতে পারো, তোমার আমলনামায় বদর এবং হুনাইনের যুদ্ধে যাওয়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। মজা দেখছেন? মুমিন প্রতিদিন 2 ধরনের খোরাক পায়। কয় ধরনের? একটা হলো দেহের আর একটা হলো রূহের। আর শুধুই মাত্র মানুষ যারা, তারা শুধু দেহেরটাই মিটে, কিন্তু মনে রাখবেন দেহ কিন্তু একদিনই পৃথিবীতেই কি হয়ে যাবে? মিশে যাবে, এটা একদম ড্যামেজ হয়ে যাবে। কিন্তু রূহ কিন্তু কি হবে না, রূহের কোনো ক্ষয় নেই, মরণ নাই, এটার কোনো বিনাশ নেই, এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ঠিক কেন বলেন? আর জোরে বলেন। এবার চতুর্থ খলিফা হযরত আলী, আমার নবীজি আলী সম্পর্কে বলেছেন, বলবো কি, আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছে, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু হযরত আলী, আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সেই আলীর পবিত্র জবাব দ্বারা পবিত্র বাণী শুনেছি। হযরত আলী বলেছে, কেউ যদি মিলাদুন নবী দেখতে দিরহাম খরচ করো, কেউ যদি মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করো, তার মানে সর্বোচ্চ মর্যাদা। সাধ্যমতো আমি নবীর মিলাদ, আমার নবী আসতেছে, আমি নবীর মিলাদের আয়োজন করলাম, আনন্দ উৎসবের আয়োজন করলাম। এখানে জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তাবারুক হবে, মানুষের মিলন মেলা হবে। এটা যদি করতে পারো, আমার আলী জানিয়ে দিয়েছেন, তোমার মরণ হবে ঈমানের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আলী তিনি আরো জানিয়ে দিয়েছেন, ও নবীর প্রেমিকে, তোমরা কোনো টেনশন করো না, যখন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে রে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমি আপনাদেরকে বলি, আসলে কথাগুলো একটু বলা দরকার আপনাদেরকে। গোটা পৃথিবীর বুকে কি পরিমাণ মা আমার বোনেরা আমাকে ভালোবাসে কল্পনা করতে পারবেন না। এই যে এখানে যারা অনলাইন পার্সন যারা আছে, তারা জানে, এই যে একটা ছেলে দেখেন অনেক দূর থেকে আসছে ভিডিও রেকর্ড করার জন্য। আমি জানিও না সে কিভাবে খবর পাইয়া অনেক দূর থেকে চলে আসছে, কিন্তু আয়েশা আমাকে বলতেছে, হুজুর মা বোনেরা যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। গত কয়েকদিন আগে যারা বেদাতের প্যাকেটটা নিয়ে বসে আছে নদীর ওই পার, নাম বলবো না, আপনারা বুঝতে পেরেছেন, ওপার থেকে একজন মা আমাকে ফোন করলেন যে হুজুর, আমি সারা জীবন শুনেছি নবীর মিলাদে খরচ করা নাকি বেদাত। আমাদের এখানে বড় বড় মুফতিরা বলছে বেদাত, কিন্তু তাদেরকে দিলে আবার হাদিয়াও নে খায়ও, তারা দাওয়াত দিলে খায়ও হাদিয়াও নে, আবার কিন্তু বের হয়ে যাওয়ার সময় বেদাতও বলে। আমাকে বলতেছে, হুজুর আপনার অনেকগুলো আলোচনা শুনলাম, আমি কোরআনের অনেক তথ্য আপনার থেকে পেয়েছি, এবং কোরআনের সাথে তিনি কি করেছেন, তিনি বলেছেন, আমি আলোচনা শুনতে শুনতে খুঁজে পেলাম হুজুর যে মিলাদুন নবী উদযাপন করাটাই সত্যিকারের প্রেমিকের কাজ। আমি যদি এখানে পারি, আমি এই মিলাদুন নবীতে আমি কিছু করতে পারবো না হুজুর, এখানে নবীর দুশমন চারপাশে, কিন্তু আমি তাদেরকে বসতে দিব না। আমার নবীজির মিলাদে আগমনে আমি অসংখ্য ফকির খাওয়াবো। আরে আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ।
আপনি বলেন এই একটা মায়ের মনে নবীর প্রেম জন্ম হওয়া মানে তার প্রত্যেকটা সন্তানের হৃদয়ে প্রেম ঢোকা। সন্তান পৃথিবীর সব জায়গা থেকে বের হতে পারলেও মায়ের আঁচল থেকে বের হওয়া সহজ। আরো জোরে বলেন না কেন? এইরকম অসংখ্য দলিল আছে বন্ধু। আমেরিকার জমিনে আমি আপনাদেরকে আজকে বলে দেই, আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ আছে। ওয়াজের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আমেরিকাতে থাকে ছেলেটা, অত্যন্ত হ্যান্ডসাম, অত্যন্ত ভদ্র, তার পুরো পরিবার আমেরিকাতে সেটেল। আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে মামা বলে ডাকে। হুজুর কখনো বলে মামা আমার 2 নাম্বার ছেলের জন্য এমন একটা মেয়ে আপনি আমাকে খুঁজে বের করে দেন, আমি প্রয়োজনে মেয়ের বাড়িতে মানুষকে খাবার খাইয়ে মেয়েটাকে আমার ছেলের বউ করে নিয়ে আসব। তবে মামা আমি এই পৃথিবীর সাধারণ কোনো মেয়ে আমি বিয়ে করাবো না, আমার জন্য এমন একটা মেয়ে আপনি খুঁজে বের করে দিবেন যেই মেয়েটা আমার পরের যে জেনারেশন তাদেরকে আমার হয়ে যেন নবীর প্রেমের তথ্য দিতে পারে। আমি পাগলের মতো খুঁজতেছি ওই পরিবারের জন্য একটা মেয়ে। এই জান্নাতের বাগানে বসে বললাম এই প্রেম আমার আলোচনা থেকে ধীরে ধীরে আমার সাথে এত প্রেমের বন্ধন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বুঝেন না? আমেরিকাতে আর দায়িত্ব দিছে কাকে? গাজী সুলাইমান আল কাদরিকে। একটা মেয়ে দিবেন, আমার জন্য একটা মেয়ে লাগবে। তবে কি শুধু সুন্নি হলে চলবে না, ওই মেয়েটা যেন আমার পরে আমার নেক্সট জেনারেশনকে যেন আমার নবীর প্রেমের পক্ষে কি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে আমি আজকে বলে দিলাম, যদি আপনাদের কাছে জানা শোনা এরকম কোন মেয়ে থাকে আমাকে আপনারা ইনফর্ম করবেন। জসিম ভাই আওয়াজ ছিল অত্যন্ত মিষ্টি। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। আমি ভাবছি আইসা 15-20 মিনিট আলোচনা করব, একটু কিয়াম করে মুনাজাত দিয়ে চলে যাব। তো সমান 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, পুরো 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহব্বতে। আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন করে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো। তবে তার আগে একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে আলোচনাটা শেষ করি। আমার নবীর আগমনে খুশি হওয়াটা মুক্তি আরো সহজ না? চাচা কথা বলেন, আমাদের মুক্তি আরো সহজ না? আমরা আরো সহজে মুক্তি পাবো, তবে এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলি, বেশি বেশি করে নবীর প্রেমে দরুদ পড়বেন। জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এরপরে আরেকটা মজার হাদিস আছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছেন, কেউ যদি পৃথিবীর বুকে দৈনিক যদি নবীকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। পৃথিবীর বুকে আমার নবীকে ভালোবেসে তুমি যত বেশি দরুদ পড়বে, আমার নবীকে তুমি কাল হাসরের দিন তত বেশি কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, বলতেই থাকবো, তো বলা শেষ হবে না। আপনাদের তো 12 দিন ব্যাপী না? আজকে কি প্রথম দিন না দ্বিতীয় দিন? আজকে দ্বিতীয় দিন আজকে চলতেছে, আরো তাহলে 10 দিন চলবে। আপনারা সবাই এভাবে সময় দিবেন আমার নবীর আগমনে, নবীজির বিলাদতে খুশি হয়ে আপনারা সময় দিবেন, মিলাদ করবেন, কিয়াম করবেন, আলোচনা শুনবেন। এক একটা ফুলের এক একটা গান, এক একটা ফুলের এক এক রকম সৌন্দর্য। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমিক হয়ে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কতটুকু খুশি হয়েছেন জানি না। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, যদি ভালো লেগে থাকে একটু গজল গাইবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নবীর শানে আরেকটা গজল গাইবো। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। নবীর প্রেমের গজল শুনতে ভালো লাগে না? তাহলে আমার লেখা একটা গজল, যে গজলটা লেখার সময় লিখিয়ে দিয়েছিলাম, রাত্র প্রায় 2 থেকে 2:30টার সময় কেঁদে কেঁদে গজলটা লিখেছিলাম। এক বৈঠায় গজলটা লিখে শেষ করেছি, একটুখানি শোনাই, আপনারা আমার সাথে একটু সুর দেওয়ার চেষ্টা করবেন। শুনবেন? তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি,
নামটি মধুমাখা বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিক ছিলেন হাবশির বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা মারহাবা এই গজলটা শুনবেন অনলাইন থেকে পুরোটা গাওয়া আছে সত্যিকারের প্রেমিক যারা চোখের পানি না ফেলায় পারবেন না অনেক লম্বা গজলটা আসলে কি আমরা নবীকে ছাড়া একা না আমি যখন এই গজলটা লিখছিলাম কেঁদেছিলাম সম্মানিত উপস্থিতি একটা কথা মনে রাখবেন আমার নবীজি এতটা মর্যাদাবান এতটা মর্যাদার অধিকারী যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না আল্লাহ the first pillar is the Lord of world রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world রাহমাতাল লিল আলামিন কি দারুণ ডিজাইন দেখেছেন কি চমৎকার মেকিং বিলি সুইজাবল রাহমাতাল লিল আলামিন রব্বুল স্রষ্টা হলো রব্বুল আলামিন সৃষ্টি হলো রাহমাতাল লিল আলামিন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত there is no god but Allah সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর মর্যাদা কত আমাদেরকে বুঝে নিতে হবে আমার নবীজি বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী এতটা প্রেমময় এতটা মর্যাদার অধিকারী আপনি নবীকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বাড়তেই থাকবে পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনাকে ছোট করা আপনাকে নিচু করে রাখা আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগিয়ে চলার তৌফিক দান করুক সকলে বলেন আমিন তবে বলেছিলাম শেষ করে দেব গুরুত্বপূর্ণ একটা কথা বলি আরেকটা কথা মনে হয়েছে বলবো কি একটু আমরা কিন্তু প্রতিনিয়ত চলার পথে কিন্তু ইসলাম বিরোধী কাজ করতেছি তার মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হলো পোশাক আশাক কি মনে রাখবেন নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ এটা তাদের জন্য পর্দা আর এখন সবচেয়ে বেশি নারীর চাইতে পুরুষ বেপরদাশীল নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও পর্দা ফরজ খেয়াল করে রাখেন নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে যেমন সৌদি আরবে যেতে হবে হজ করতে পাসপোর্ট করতে হবে ছবি দিতে হবে সেই ক্ষেত্রে মুখমণ্ডল দেখাতে পারবে কিন্তু দেদারসে নয় হাত হাত পায়ের তালু হাতের তালু এর বাইরে না আর পুরুষের অত্যন্ত ভয়ঙ্কর বর্তমানে ইয়াং ছেলে যারা এই যে উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরা নারীদের পুরুষের জন্য পর্দা এবং ফরজ কি বুঝতে পেরেছেন এবার লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক এখন দেখবেন আমাদের দেশে নামাজ কন্টিনিউ করার পরেও কিন্তু তার চারিত্রিক পরিবর্তন আসছে না ক্যারেক্টার যে সার্টিফিকেট দিতে পারতেছি না সেটার কারণ হলো সেই জানতেছে ঠিকই শুনতেছে ঠিকই কিন্তু সে মানতেছে না আমি আপনাদেরকে জাস্ট একটা एग्जांपल দেই আমার নবীজি একদিন মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন
নবীজি বললেন নামাজে কিন্তু নিয়ত বেঁধে ফেলছে, খেয়াল করেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙে তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বারবার বলতেছেন ওযু করার জন্য, নবী গো কেন? আমার নবীজি বললেন তোমরা চেয়ে দেখো তার পায়ের নিচে পোশাক টাকনোর নিচে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলতেছেন ইট ইজ নাথিং ম্যাটার। নো, ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এটা মনে রাখতে হবে, পোশাকের কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা জসিম ভাই, যে যে ইচ্ছে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ দেখেন ছোট্ট না বিষয়টা, ভেরি সিম্পল না? কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু ডিসটেন্স, যতটুকু সময়, ততটুকু সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আপনি বলেন তাহলে পোশাক, অনেক মুরব্বিদেরকে দেখা যায় রাস্তা চলার পথে কি করে এমন ভাবে লুঙ্গি পরে মনে যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কেন হয় জানেন? এটা কেন হয় জানেন? একটু বলি, বিরক্ত হচ্ছেন? কারণ যেহেতু প্রেমের মাস, এটা জানা দরকার। তো আমি আপনাদেরকে বলি এটা কেন হয়েছে জানেন? নারীর পোশাক পাতলা। নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারী ল্যাংটা। নাউজুবিল্লাহ। সেই নারী উলঙ্গিনী। নাউজুবিল্লাহ। এই যে পাতলা পোশাক পরার ট্রেনিং নিয়েছে আমার দেশের বা পৃথিবীর মুসলিমরা বেঈমান কাফের থেকে। এই যে আমাদের দেশের ছেলেরা যে জিন্স প্যান্ট পরার অভ্যাস করেছে, এই টেকনিকটাও কিন্তু শিখেছে তারা বেঈমান কাফের থেকে। আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কোরআনে কি বলেছেন? এদিক তাকান। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফের মুশরিকেরা, বেঈমানেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। তাহলে আপনি তো প্রেম করছেন শত্রুর সাথে, বেঈমান কাফেরের সাথে। এখন বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। তোমরা বেঈমান, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, মাস্ট বি চলে যেতে হবে। আর তুমি আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে কথা কি আমার সহজ আপনারা বুঝতে পেরেছেন? আজকে থেকে কখনো আর যে যেটাই পড়েন উপর দিয়ে কি বরাবর থাকতে হবে। এখন আপনি বলবেন হুজুর যদি জিন্স প্যান্ট টাকনোর উপরে থাকে, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু আপনি নিচে দিয়ে টাকনোর উপরে উঠাতে পারবেন বটে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো উপরটা কিন্তু হাজার চেষ্টা করলেও নাভির উপরে উঠবে না। কারণ এটাকে তৈরি করা হয়েছে স্মল করে, ছোট করে। এটা বেঈমান কাফেরদের মুসলমানকে ধ্বংস করার আরেকটা অপশন। কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আর যেই পোশাকটা এটার মধ্যে লজ্জাস্থানও ঢাকা যায়, সাজসজ্জাও করা যায়, আবার ইসলামের নীতিটাও থাকে। কথা কি বুঝাইতে পারছি? মানুষের জন্য তিনটা পোশাক দিয়েছে আল্লাহ। কয়টা? একটা সাধারণ নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক, দ্বিতীয়ত হলো কি সাজের পোশাক, তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক। আপনি তাকওয়ার পোশাকটাকে ধারণ করেন, এটার মধ্যে সাজও পাবেন, লজ্জাস্থান ঢাকাও পাবেন এবং আল্লাহর বিধানও। এই জন্য মসজিদে আসার আগে আপনাদেরকে কি করতে হবে? এলার্ট হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। মনে রাখবেন তো, এখন অনেকের কিন্তু মাঝে মাঝে আবার মনের অজান্তে কি হয়, বল হয়ে টাকনোর নিচে যদি চলে যায় সাথে সাথে উঠাবেন। কেন? আপনি অপরাধী হবেন না। কেন? এটা সমাধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়, যখন চলে যায় আমি দেখতে পাই, সাথে সাথে আমি উঠিয়ে নেই। ইয়া রাসূলুল্লাহ আমি কি সাজার অন্তর্ভুক্ত হব নবী গো? আমার নবী বললেন না না, তোমার জন্য সাজার কোনো ব্যবস্থা নাই, কারণ চলে গেছে, তুমি দেখেছো, দেখার পরে তুমি সঙ্গে সঙ্গে উপরে উঠিয়ে ফেলেছো। এটার নামই হলো তাকওয়া। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার পরে যখন আপনার সিনায় ভয় থাকবে, আল্লাহ আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আল্লাহ মেসেজ দিয়েছে, তোমার জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। তার মানে দুনিয়াতেও সুখী তুমি, আখিরাতেও সুখী। মনে রাখবেন
যারা ইসলাম বিরোধী পোশাক এই দুনিয়ার সমাজ এই সোসাইটির সাথে মিল রেখে পড়ে, আমার নবীজি বলেছেন তোমরা সাবধান হয়ে যাও উম্মত, যারা পৃথিবীতে এই ইসলাম বিরোধী পোশাক পরবে দুনিয়ার সোসাইটি ঠিক রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ দিয়েছে, জাহান্নামী পোশাক বরাদ্দ দিয়েছে। আর তুমি যদি আলেম ওলামাদের সাথে মিশে প্রত্যেকটা সেক্টরকে তুমি ভালো করে জেনে আমল করে যেতে পারো, আমার নবীজি বলেছেন কাল হাসুরের দিন তুমি দেখবে বিভিন্ন ডিজাইনেবল, বিভিন্ন কালারফুল, বিভিন্ন রকমের জান্নাতি পোশাক আল্লাহ তোমাকে নির্দিষ্ট করে দিবে না। আমার আল্লাহ বলবে তোমার যেটা পছন্দ তুমি সেটাই ইচ্ছে মতো নিয়ে নাও। আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, যদি ভালো লেগে থাকে সেই কথাগুলোর উপর ভিত্তি করে মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগিয়ে আগামী দিনগুলো পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলুন আমিন। এখন একটু মিলাদ করব, কিয়াম করব, রাজি আছেন? বসেন বসেন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। সবাই বলেন মনটা আমার চাই যে শুধু হায়রে অবুঝ মনিরে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ও না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গোনা ছোড়ে রাসূল দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পিপাসাতে ছটফট করবে উম্মতি গুনাহগার, রোজ হাশরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই কায়া হাবিব সালাম কা সালাম সাইয়্যিদি رسول الله ويا حبيب الله, নবী গো
সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী মোহাম্মদে सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन दो जहानीर बादशाह कंदे ताइफेर रास्तार किनारे केनो जे मरलो काफेरे माया नहीं तादेर अंतरे या नबी का या रसूल सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या शाफिअल मुजनिबीन जेते जोदी पढ़ताम मदीना से तोलो হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা तुम है हो साहिबी जबले तोड़ तुम है हो साहिबी जबले नोड़ तुम है हो साहिबी माँ की तुम है हो साहिबी मदानी या नबी मुअलाइका या रसूल मुअलाइका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जानी पेला को सलाम शम्हे गज में गौसल आजम इमाम तो का वन्नों का जलवाए शानी कुदरत पेला लाम मुस्तफा रहमत पेला लाम शम्हे गज में खाजाए खाजे गान खाजा गरीबे नेवाज उस्माइनो दीनो मिल्ला तो पेरा लाम
मुस्तफा जाने को सलाम उस मुहब्बत में सैयदी मुर्शिदी के बेला बाबा बगदादी रहनुमाए तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम उस मुहब्बत में कल्बों में अजमोते मुस्तफा हिकमते आला हजरत फेरा सलाम मुस्तफा रहमत फेरा को सलाम उस मुहब्बत में या पाकी पंजतन लाखों सलाम या पाकी पंजतन लाखों सलाम या पाकी पंजतन या पाकी पंजतन करबलार कुर्बानी स्मरण करो प्राण भरे সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন بلغ العلا بكماله كشف الدجى بجماله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি ওদম উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আজকে যারা আমার নবীর আগমনে তোর নবীজির নূরানি শুভ আগমন উপলক্ষে আজকে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এত সুন্দর নূরানি জলসা সাজিয়েছেন ইয়া রাব্বুল আলামিন নূরে আলম ভাই এবং ইয়া রাব্বুল আলামিন ইকবাল হোসেন চৌধুরী ইয়া শামীম ভাই উনি সহ ওনার মেয়ের জামাতা সহ আজ আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সবচেয়ে বড় নিয়ামত উপস্থিতি দিয়ে যারা আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তখন পর্যন্ত যা কিছু করেছি বল চুরি ক্ষমা করে দে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কামলাওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম থেকে অদ্য পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদ সহ এবং আজকে যারা দোয়ার আয়োজন করলো যিনি দোয়ার আয়োজন করলেন নূরে আলম ভাই ওনার মা সহ ইয়া রাব্বুল আলামিন শামীম ভাই সহ ইয়া পাক পরওয়ারদিগার আজকে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ জসিম ভাই সহ পারভেজ সহ আল্লাহ এখানে যারা উলামায়ে কেরাম রয়েছে তাদের আপন স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইয়া রাব্বুল আলামিন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ এই গ্রামের যতগুলো কবরবাসী কবরে প্রত্যেকের কবরে আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকালটা সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ পথ চলায় শয়তানের ধোঁকায় পড়ে যত অপরাধ করে থাকে আল্লাহ গো তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো এই রহমতের মাসে রহমাতাল লিল আলামিনের আগমনের মাসে আল্লাহ কত প্রেমিক শূন্য দুইটা হাত তুলে বসে আছে আল্লাহ জানি না কার হাত তোমার কাছে বেশি কবুল হয়েছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন
যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতের ওসিলায় ইয়া পাক পরওয়ারদিগার সমস্ত কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দান করে দাও। যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন। যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও। যারা চাকরি করছে তুমি পদোন্নতি করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। এই মাইকের আওয়াজ শুনে শুনে আমার মা বোনেরা যারা আলোচনা শুনেছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিদা সালিহাত তাহিরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া আল্লাহ। নূরে আলম ভাই শামীম ভাই সহ যারা উপস্থিত হয়েছেন শারীরিক মানসিক সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে তুমি কবুল করে নাও। তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও আল্লাহ। যারা প্রবাসে আছে জীবন তুমি প্রেমময় করে দাও আল্লাহ। তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, হালাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। যেই পদে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পদে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। দিন দিন তোমার হাবিবের দুশমন বেড়ে যাচ্ছে, তোমার বন্ধু অলিদের দুশমন বেড়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে ইমানদার মুসলমানের ইমান তারা হরণ করে নিয়ে যাচ্ছে আল্লাহ। আমাদের সবাইকে তুমি সেই ধরনের খবিস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে দূরে থাকার তৌফিক তুমি দান করো ইয়া রাব্বুল আলামিন। নবীর প্রেমিকদের সাথে প্রেমে ডুবে লাগে পথ চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আজকে দ্বিতীয় দিন, আরো 10 দিন ব্যাপী হবে আমার নবীর আগমনের মিলাদ মাহফিল আল্লাহ। যারা আসবে, যারা আয়োজন করবে, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে? তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে? আদর করে বান্দা তো মি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি? মোদের সেই ভাষা জানা নাই, আর কে মনে পাইব গো তোমায়, নাই জানায় উপায়। ইয়া রাব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো।
পৃথিবীর চারপাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহ। আল্লাহ চোখ মেলে যখন তাকাই গো, অন্তরের চক্ষুগুলো যখন তাকাই, চারপাশে শুধু অন্ধকার দেখতে পাই গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের চারপাশকে তুমি আলোকিত করে দাও আল্লাহ, হৃদয় রাজ্যটাকে প্রেমময় করে দাও। আমরা আমাদের সন্তান সন্ততিকে যেন প্রেমিক বানাতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ গো, আমার কাছে মনে হয় এই মুরব্বী বাবাগুলো যখন এই চাঁদপুর থেকে চলে যাবে আল্লাহ, তোমার ডাকে সাড়া দিয়ে তারপরে যুব সমাজ আল্লাহ গো, তাদের কাছে ইসলাম থাকবে না গো আল্লাহ। আল্লাহ, মোবাইলের মাধ্যমে তারা ইহুদি নাসারাদেরকে ফলো করে তাদের সংস্কৃতির চর্চা করে। আল্লাহ গো, এই অন্ধকার থেকে বের হয়ে আসার তৌফিক দান করো আল্লাহ। নবীর প্রেমিক বানিয়ে দাও, ওলি প্রেমিক বানিয়ে দাও, আলম প্রেমিক বানায়া দাও আল্লাহ গো। নবীর দুশমন ওলি দুশমনদেরকে বয়কট করে সত্যিকারের নবীর প্রেমিকদের সাথে প্রেমের ডোরি লাগাইবার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি, বলো সে কবে মোদের স্বপ্ন সফল হবে? আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া রাব্বুল আলামিন, আগামী দিনগুলোতে নবীর প্রেমের বয়ান করব, ঈদ মিলাদুন নবী উদযাপিত হবে। ইয়া আল্লাহ, প্রত্যেকটা প্রোগ্রামে প্রধান বক্তা প্রধান অতিথি হিসাবে অ্যাটেন্ড করব। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকটা প্রোগ্রামে যেন তোমার এবং তোমার হাবিবের প্রেমের কথাগুলো হৃদয় খুলে বলতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও। আসা যাওয়াটা প্রেমময় এবং রহমতময় করে দিও ইয়া রাব্বুল আলামিন। যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, সবগুলোকে উপেক্ষা করে যেন অনুকূল পরিবেশে দাঁড়িয়ে সত্য যেন আল্লাহ নিষ্ঠার সাথে বলতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। মরার আগে তুমি সোনার মদিনা দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি maaf করে দিও ইয়া রাব্বুল আলামিন। আখির বেলায় আবার দরখাস্ত যে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, প্রতিদিন আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কত দেশের নাম বলবো, ম্যাক্সিমাম কান্ট্রি থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভাই বাবারা, মা বোনেরা দোয়ার প্রার্থী হয় আল্লাহ। আজকে আমার নবীর মিলাদে উপস্থিত হয়ে দোয়া করছি আল্লাহ, আমার গোটা পৃথিবীর যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি প্রেমিক হিসাবে কবুল করে নাও। তাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। উপযুক্ত মেয়ে যারা আছে বিয়ের ব্যবস্থা তুমি করে দাও, উপযুক্ত ছেলে যাদের আছে বিয়ের ব্যবস্থা এবং কর্মের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো। মেহেরবানি করে আমার প্রিয় যে মানুষগুলো বেশি বেশি করে প্রত্যেকটা দিক দিয়ে আমাকে সাপোর্ট দেওয়ার মধ্যে অন্যতম আমার সামনে বসে আছে ইকরাম ভাই গো আল্লাহ, আরো আছে আমার ছেলেগুলো পিচ্চিগুলো সব উপস্থিত আছে দূর দূরান্ত থেকে আল্লাহ। আমার ভক্তগুলো ভালোবাসার মানুষগুলো আমার পাশে ছায়ার মতো সব সময় থাকে, আমাকে সহযোগিতা করে আল্লাহ। তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। লন্ডনে আমার প্রিয় ভালোবাসার একজন মানুষ গত জানুয়ারিতে লন্ডনের জমিনে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ। ওই মানুষটাকে আমি এই জীবনে বলতে পারবো না, ওনাকে তুমি ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ। ওনার জীবনের সকল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিও। সত্যিকারের নবী তোমার হাবিবের প্রেমিক ছিল, ওই প্রেমের দিকে তাকায়া তার সব গুনাহ maaf করে
দিয়ে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।